টেস্ট করছিলাম, 1 পা 2 পা 3 পা 4 পা 10 পা 20 পা 100 পা 200 পা হেঁটে মঞ্চে এলাম। মানুষের ধারণা মঞ্চের দিকে হাঁটছে, স্টেজের দিকে হাঁটছে। জি না, একজন দার্শনিক বলছে তুমি যত হাঁটছো প্রত্যেকটি পা তুমি কবরের দিকে হাঁটছো। সারা জিন্দেগিতে তুমি কত কদম হাঁটবে এটা আল্লাহ জানে। তোমার কত কদম হাঁটা হলে শেষ পাটা তোমার কবরে পড়বে। তাহলে আমি যত পা হাঁটছি আমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার মাইনাস হচ্ছে। একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে। সূর্য আবার কথা বলে? বলে হ্যাঁ, তোমার যদি চামড়ার কান না থাকে, তোমার যদি বিবেকের কান থাকে তো তুমি সূর্য কথা শুনতে পাবে। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে তখন বলে সৌভাগ্যবান তোমরা, আবার একটা দিন পেয়েছো, আল্লাহর কাছে তওবা করে নাও, জিন্দেগিকে ঘুরিয়ে নাও, জীবনের মোড়কে চেঞ্জ করে নাও। আবার যখন পশ্চিম দিকে ডুবে যাই তখন বলে হে মানব সকল, তুমি তোমার জীবনের একটা দিনকে আজকে হারালে। তোমার জীবন থেকে, তোমার জীবনের ডায়েরি থেকে, তোমার জীবনের খাতা থেকে একটা দিন আজকে মুছে গেল। তুমি কি জানো আর কটা দিন সামনে আছে? জি ভাই, সামনে আমাদের রয়েছে আর কটা দিন। আমাকে কবরে যেতে হবে, কবরের পর হাসরে তোলা হবে, তারপর আমার শেষ ঠিকানার নাম হলো জান্নাত। আল্লাহ বলছেন কোরআনে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। দুটি ঠিকানা আমাদের রয়েছে। আজকে বিশ্বের সমস্ত মানুষের ঠিকানাগুলো যদি এক জায়গায় জমা করি তো একটা বড় বই হয়ে যাবে। ঠিকানা দূরের কথা ফেলে দেন, ফোনের নাম্বার কটা যদি জোগাড় করেছে তা একটা বড় কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, বন্ধু আমার, কোনো ঠিকানা কিয়ামতের দিন থাকবে না, মাত্র দুটি ঠিকানা থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটা ঠিকানার নাম হচ্ছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আর একটা ঠিকানার নাম হচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা ঠিকানার নাম জাহান্নাম, একটা ঠিকানার নাম জান্নাত। জান্নাত যাবে কে? নেকি করেছে যে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর বুকে যে দুটি কাজ করেছে, যার দ্বারা দুটি খারাপ কাজ হয়েছে, ওই লোকটা জাহান্নামে চিরদিন থাকবে। দুটি কাজ কি? দুটি খারাপ কাজ কি? যে তগা, তগা শব্দের অর্থ হলো বিদ্রোহমূলক জীবন। রিয়া, তাকাব্বুর, অহংকারকে মিলিয়ে তগা বলা হয়। যে লোকটার ভিতরে রিয়া এসে গেল, অহংকার এসে গেল, যে লোকটার ভিতরে আপনার কিনা তাকাব্বুর এসে গেল, আল্লাহর সমস্ত আইনের উপরে যে অবমাননা করেছে, বিদ্রোহ করে দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটা পাপ। 2 নম্বর হলো ওয়াসালাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগিটাকে যে বেশি প্রাধান্য দিয়েছে, তার ধারণা হচ্ছে এই
দুনিয়া থেকে আমি যাব না, দুনিয়া আমাকে ছাড়বে না, আমিও দুনিয়াকে ছাড়ব না। এই দুটি ভুল ধারণা যার ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওর ঠিকানাটা হবে জাহান্নামের আগুনের ভিতরে। এই দুটি ধারণা এত খারাপ, এই দুটি ধারণা এত নাজুক, মানুষ বুঝে না। দুটি ধোঁকা এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। আল্লাহর হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় শত পরাজিত আজ দুনিয়ায় তারা। সব থেকে বড় সম্পদ পৃথিবীর বুকে, দুনিয়াতে আখিরাতে মুসলমান মুমিনের বড় সম্পদের নাম হলো আল্লাহ। এই আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই আল্লাহ নিজেকে দিয়ে দিয়েছেন। কোথা দিয়েছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বললাম ক্বালু বালা। তার মানে হচ্ছে আলামে আরতে পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ আমাদের হয়েছেন এবং আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু পৃথিবীতে আসার পর শয়তান দুইটি ইনজেকশন আমাদেরকে মেরে দিয়েছে। এসে শয়তান ভোগ বিলাসের খাবো খাবো করে দিয়েছে। আর কি করেছে? আমাদেরকে বিলাসিতার বাড়ি বানানোর বুদ্ধি দিয়েছে, দামি গাড়ি চাপার বুদ্ধি দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? শয়তান। তাই বলছে সে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, আল্লাহর হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় শত পরাজিত আজ দুনিয়ায় তারা। শেষ হয়ে গেছি আমরা। আমাদের আধার কার্ডে আমরা মুসলিম, আমরা ভোটার আইডেন্টি কার্ডে মুসলিম, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নজরে আমরা কেউ মুসলিম নই। শেষ হয়ে গেছে আমাদের ঈমান, আমাদের বলিষ্ঠতা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনজন সাহাবী তবুকের যুদ্ধে যেতে পারেনি। তার মধ্যে একটা ছিল কাব বিন মালিক। ভালো করে শুনবেন, সেই কাব বিন মালিক লম্বা ঘটনা আছে। বিশ্বনবী সোশ্যাল বয়কট করেছিলেন তিনজনকে, এদের সঙ্গে কেউ কথা বলিও না, এদের সঙ্গে কেউ উঠা বসা করবে না। যখন 40 দিন পার হয়ে গেল, তখন বিশ্বনবী তাদেরকে তাদের বিবিদেরকে ডেকে বলে দিল, তোমরাও কথা বলবে না, মা বলবে না, আব্বা বলবে না, ভাই বলবে না, বোন বলবে না। ঠিক আছে, বিবিদেরকে বয়কট করে দেয়া হলো, খবরদার কথা বলবে না। তাই সবারই চলে কথা বন্ধ হয়ে গেল। এমনকি নিজের আত্মীয় স্বজন তো দূরের কথা, পাড়া প্রতিবেশী, দীর্ঘ 50 দিন পার হয়ে গেল, কেউ কথা বলে না। কাব বিন মালিক মদিনার মার্কেটে দাঁড়িয়ে আছেন, হাটের দিন দাঁড়িয়ে রয়েছেন, কেউ কথা বলেন না, কারোর সঙ্গে তার কথা নাই। বিশ্বনবী মনে করেছেন আল্লাহর তরফ থেকে বয়কট করা হয়েছে। ঘটনাটা সামান্য কিঞ্চিত আপনাদেরকে দিছি, একবার ধ্যান দিয়ে শুনবেন, না হলে আমার উদ্দেশ্য বুঝতে পারবেন না। এমন সময় বিদেশি বাদশা, কোনো এক বাদশা চিঠি লিখে পাঠালেন, সিরিয়ার বাদশা চিঠি লিখে পাঠালেন, কাব বিন মালিক তুমি একজন যোগ্য ছেলে,
তুমি একজন উপযুক্ত ছেলে, তুমি ব্রেনিয়ান, তুমি প্লেয়ার। তোমার মতো সম্মানী ব্যক্তিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উপেক্ষা করেছে, তোমাকে অনেক হেনস্থা করেছে, তোমাকে অনেক ছোট করেছে, সামাজিক ভাবে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে বয়কট করেছে। তুমি এক কাজ করো, আমার চিঠিটা পড়ে নাও, আমার কাছে চলে এসো। তোমার মতো যোগ্য ছেলেকে যোগ্য চেয়ারে আমি বসাবো, তোমার মতো যোগ্য ছেলেকে যোগ্য সম্মান আমি দিব। এই চিঠিটা লিখে যখন দিল, কাব বিন মালিক ওই লোকটার কাছ থেকে যখন চিঠিটা পেল, চিঠিটা নজরে লাগিয়েছে। চিঠিটা পড়ার পর, বন্ধুরে আপনি আমি হলে কি হতাম? আরে সুবহানাল্লাহ, আমাকে মমতা ডেকেছে, আমাকে অমিত শাহ ডেকেছে, আমাকে ডেকে আর কেউ ডেকেছে, মনে খুশি হয়ে যেতাম। কিন্তু কাব বিন মালিক চোখের পানিতে কাঁদছেন, আর দুইটি জিনিস চিন্তা করছেন। প্রথম নম্বর চিন্তা করছেন, আল্লাহ আমি এত নিচে চলে গেলাম, এই আল্লাহ আমি এত হেয় হয়ে গেছি তোমার নজরে। মাবুদ, আমার মতো একটা ব্যক্তি, আমি যে রসুলের সাহাবী, রসুলের সাহাবী মানে আমি সিংহের বাচ্চা, আমি বাঘের বাচ্চা। আমাকে দেখলে নন মুসলিম যারা আছে তারা থরথর করে কাঁপবে। আমাদের হুঙ্কারে কাইসার কেসরার কেঁপেছে, আমাদের হুঙ্কারে রোম জয় হয়েছে। আমরা এমন হুঙ্কার দিয়েছি, আমরা যেদিকে গেছি সেই দিকে বিজয়ী করেছি। আজকে আমার মতো একটা বাঘকে ছাগলে চিঠি লেগেছে, তাহলে আমার কত নিচে নেমে গেছে। আমার কি মান সম্মান নাই? আমার কি মান নাই? মাবুদ, তুমি কি মাফ করবে না? তুমি কি তোমার দিকে আর ফিরিয়ে নেবে না? চিঠিটাকে ছিঁড়ে দিল, পায়ের নিচে ফেলে দিল। কেউ বলে চিঠিটা ছেড়ে আগুনে ফেলে দিয়ে পুড়িয়ে দিল। বন্ধুরা আমার, প্রথম নম্বরে তার ছিল অনুশোচনা, হে আল্লাহ আমি তবুকের যুদ্ধে যেতে পারিনি, তাই তুমি আমাকে বড় শাস্তি দিলে। দ্বিতীয় গুণ হলো তার, আমার মতো বাঘের বাচ্চা এত নিচে নেমে গেল কেন? আমাকে বেঈমানে চিঠি লিখবে কেন? আজকে মুসলমান ভোগ বিলাসে এত মেতে গেছে, এদেরকে দেখে মুসলিম না নন মুসলিম বোঝা বড় মুশকিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে মাফ করুন। তাই বলছেন, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে। ঈমান তাদের যারা এইভাবে ভোগ বিলাসে চলে যাবে, ঈমান থেকে বেরিয়ে চলে যাবে, দুনিয়াটাকে বড় মনে করে নেবে, নিজের চেহারা চরিত্রের রসুলকে রাখতে পারবে না, ঈমানে আল্লাহ থাকবে না, আর আল্লাহর ইবাদতের ভেতরে শৈথল্য করবে। গোটা রমজান মাস রমজান রাখেনি, আল্লাহর কাছে রোজা রাখেনি, আল্লাহর কাছে দোয়া করেনি, কাঁদেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াটাকে আপন মনে করে নিয়েছো, আর আমার আইনের উপরে বিদ্রোহ ঘটনা করেছো। তোমার বিদ্রোহ ঘোষণার কারণে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে কঠিন জাহান্নামী। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর যে আল্লাহকে ভয় করল, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হলো, আল্লাহর ভয়ে যে কাঁপল, আল্লাহর ভয়ে যে নিজেকে গুটিয়ে নিল। আল্লাহর ভয়টা কত দামি! রমজান মাসে রোজাটা আল্লাহ বানালেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা দিলাম, রোজাকে পালন করবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, তুমি সংযমী হয়ে যাবে, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবে, তুমি পরহেজগারওয়ালা হয়ে যাবে। এর জন্য তোমাকে আমি রোজা দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এমন একটা ইবাদত, রোজার ভিতরে রিয়া ঢুকবে না, রোজার ভিতরে তাকাব্বুর ঢুকবে না, রোজা লোক দেখানি হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি বিন আদম আলি ওয়া ইল্লা সিয়াম। যত আমল আছে ইবনে আদমের, সমস্ত আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢুকবে, তার নিজের জন্য করে। ইল্লা সিয়াম, যে রোজা রাখে সে আমার জন্য করে। আর আছে জিবি, আর এর আমি হচ্ছে কি বদলা। তাহলে শুনে নেন, এই রোজাটা কেন রাখা হলো? রোজা নিয়ে বায়ান আমি করছি না, টোটালে রোজাটা এমন কেন বানানো হলো তার একটাই উত্তর হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তার মনের উদ্দেশ্য বলে দিয়েছেন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো। আর আল্লাহ এখানে বলছেন ও আম্মা মান খাফা, যে মুত্তাকি হয়ে গেল, যে আমাকে ভয় করনেওয়ালা হয়ে গেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মন চাহিয়ে যে চললো না, জিন্দেগিটাকে রব চাহিয়ে চালালো। একটা হচ্ছে এইটা রোড, একটা হচ্ছে এইটা রোড। এই রোডটা হলো শিলিগুড়ি, এই রোডটা হলো বালুরঘাট। তাই আল্লাহর কাছে দুটি রোড রয়েছে, একটা মন চাহি, একটা রব চাহি। আমার মন যেটা চলবে, মন যা চাইবে তার উপরে আমি চালাবো, মনের ঘোড়াতে চেপে লাগাম ধরবো। আর একটা হচ্ছে আমার মনের কথা শুনবো না, আমার রব যেটা বলেছে সেটাই শুনবো, রবের কথার বাইরে আমি চলবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে রব চাহি জিন্দেগি করবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহিকে মানা করে রব চাহি জিন্দেগিতে যে চলবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার ঠিকানা জান্নাতে বানাবো। আপনাদের সামনে খুব স্বল্প সময় দুটি কথা বললাম, খুব স্বল্প সময়, টোটালটা 1 মিনিটে বলে দিই। এতক্ষণ যা বকলাম তার টোটালটা হচ্ছে রমজানের বায়ান করিনি। রমজান এসেছিল আমাকে সংযমী বানাতে, রমজান এসেছে 3টে কাজ করতে: বিগত জীবনের গুনাহকে মাফ করতে, আগত জীবনে কিভাবে চলবো ট্রেনিং দিতে, এবং আমাকে মুত্তাকি বানাতে। তাহলে আমি মুত্তাকি হয়েছি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মরার পরে 2টি ঠিকানা রয়েছে তোমাদের। একটা ঠিকানাতে মানুষ যাবে, তার নাম জাহান্নাম। কেন যাবে? যে পৃথিবী এই পৃথিবীর আনন্দটাকে গ্রহণ করে নিয়েছে আর রবের রাস্তাটাকে উপেক্ষা করেছে। আল্লাহর দেওয়া তরিকা রাস্তাটাকে সে বিদ্রোহমূলকভাবে উড়িয়ে দিয়েছে। রোজা পারলাম না, রাখবো না, নামাজ ছেড়ে দেওয়া তো পারবো না, এইভাবে উড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোর জন্য জাহান্নাম আছে। জান্নাত কে যাবে? এতক্ষণ যা বললাম তাতে হচ্ছে যে আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি হয়েছে, খোদা ভীরু হয়েছে। আর খোদা ভীরু হওয়ার পর নিজের মনের গাড়িটাকে, নিজের মনের ঘোড়াটাকে, নিজের মনের গাড়িটাকে শয়তানের রাস্তা বাদ দিয়ে, মন চাহি রাস্তা বাদ দিয়ে রবের রাস্তাতে চালিয়েছে, রবের রাস্তাতে চালিয়েছে। জি, আজকে আমরা একটা গান জানি, সবাই বলে, কিন্তু ওটা শেখ সাদি আলাইহির রহমার কথা। লোক যে মন মন পাগল, মন রে, মন কেন এত কথা বলে? জি না, চেহাল সালে উমরে আজিদ গুজাস মিজাজে তোজা আলি তিফলি নিগাস হাওয়া বা হাওয়া সাথে দমে বা মিসালে ন পরদাখতি
मकुंता के बर उम्र ना पायदार मबशे मन बाजी और रोजगर दिलाहर के बिना दीवान खराम बसद नामदारे जहान करम करम नामदारे जहानत गुना करम कामगारे अमानत गुना। शेख सादी रहमतुल्लाह बहुत दिन आगे बोले গেছে বয়স তোমার 40 পেরিয়ে গেল। বড় বড় ওলামারা 40-এর পরে জীবনটাকে ভাটি বলে। 40 যখন পেরিয়ে গেল তুমি বলতে শুরু করে দাও আমার উজান চলে গেছে, আমি এখন ভাটিতে পড়ে গেলাম। সূর্য যখন ওঠে তখন বলে বেলা বাড়ছে 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 বাড়ছে। শব্দটা কতক্ষণ বলবে? যখন সূর্য মাথার ওপরে এসে দাঁড়াবে বাড়ছে শব্দটা কমে যাবে, এবার ভাটিতে পড়ে যাবে। যখন সূর্য পশ্চিম দিকে পড়ে গেল লোক বলবে আর বেলা নাই, বেলা কমছে। শেখ সাদি বলছে তুমি যেদিন জন্ম নিয়েছো সেদিন থেকেই তো তোমার দিনগুলো মাইনাস হচ্ছে, কিন্তু তাও নয়। যদি বলো আমার ছেলেটার বয়স বাড়ছে, নাতিটার বয়স বাড়ছে, বেটিটার বয়স বেড়ে গেছে, এই বাড়ছে শব্দটা ক বছর বলবে? যখন তোমার 40 হয়ে যাবে বাড়ছে শব্দ বন্ধ করে দাও, এবার তোমার বয়স কমছে, তুমি কবরের দিকে যাবে। কিন্তু বন্ধু 60 বছর বয়স হয়ে গেছে এখনো গালের দাড়িকে চেঁচে নামিয়ে তুমি 13 বছরের বাছুর হতে যেছ। 46 সালে উমরে আজি কাজুদা মিয়াজ মিজাজে তুয়া আলি তিবলি নেগাস। 40 বছর বয়স হয়ে গেল তোর, এখনো মিজাজটা তোর 13 বছরের গেল না। কেন তুমি নিজেকে ভেবেছ আমি এখনো বাছুর হয়ে আছি? হামা বা হাওয়া সাথে দমে মামে সলে না পরদাতি। মনকে যতই চায় যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের ঘোড়া চাপিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আমি বাকে আমার মনটা বাকে। আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। পাগল মন মন রে মন কেন এত কথা বলে? আসলে মনকে নিয়ে যে চলবে, আল্লাহ মনের কথাটাই সূরার মধ্যে বলে দিয়েছেন। সূরা নাসিয়ার মধ্যে বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আলকামা বিন হারিসকে আল্লাহর নবী বলেছিলেন, আলকামা বিন হারিস তোমাকে আমি 5টি ওসিয়ত করছি, তুমি শোনো। 1 বললেন, 2 নম্বর বললেন, 3 নম্বর বললেন, 4 নম্বর বললেন। 5 নম্বরে কে বলছে? আলকামা বিন হারিস রে এই ভবমেলা শেষ হয়ে যাবে একদিন। কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস হওয়ার পর একজনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। মাস বিন জাবালকে রাসূল বলেছিলেন, মাস বিন জাবাল বলছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, আমাকে আল্লাহ রাসূল 10টা কথা শিক্ষা দিলেন। শেষ নম্বর কথাটা বলেছিলেন মাস বিন জাবালকে, ইয়া মাজ আকিফুম ফিল্লাহ, তুমি যে জায়গায় থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, তোমার দ্বারা গুনাহ হবে না। মাস বিন জাবালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর এই ভয়টা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মন চাহি রাস্তা ছেড়ে দিয়ে
আল্লাহর দেওয়া রব চাইয়ে রাস্তার উপরে চলতে শুরু করে দিল। আমার মন যা বলবে আমি চলব না, আমার দিল যা বলবে আমি শুনব না, আমার রাসূল যা বলবে আমি শুনব, আমার আল্লাহ যা বলবে আমি শুনব। এই রোডে নিয়ে নিজের জীবনকে চালিয়ে নিল। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য আমি জান্নাতকে ঠিকানা বানালাম। হে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। আমি দুটি ঠিকানার কথা এতক্ষণ বললাম। আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানকে জাহান্নাম থেকে নাজাত দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কত ঢিলা মাল আমরা, কত ঢিলা মাল। দুটো বড় দোয়া দিলাম, দুটো বড় দিয়ে দিলাম যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিনও পর্যন্ত মানুষ বলছে না। কত দূর নিচে নেমে গেছে মুসলমান। মুসলমানের ইমানের হালাত কি, মুসলমানের ইমানের আলোটা কত, চেতনা কত। জি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আর জান্নাতের আমাদেরকে নসিব করুন। তো আমিন শব্দটা আমাদের মুখ থেকে বের হচ্ছে না। জি অনেক দূরে চলে গেছি। ইমান যদি না থাকে, ওই যে কি বলছে ওয়াকফের সম্পত্তি লুটে নেবে, কেউ রুখতে পারবে না। কারণ আমাদের যেটা মেন ক্ষমতা ইমান, সেটা নেই, সেটা নাই যেটা দিয়ে আমরা রুখবো। পেশি দিয়ে রোখা যাবে না। ইসলাম পেশির ক্ষমতাতে আসেনি, গায়ের বলে আসেনি, ইমানি জজবাতে দাঁড়িয়ে আছে। আর ইসলামের সম্পদ ইমানি জজবাতে আটকানো যায়। ওইভাবে পেশির ক্ষমতা মানছি না, মানবো না বলে দিলে, তু না মারলে কি হবে? এটা ষাঁড়কে নিয়ে এসে কাটে পাবে, জবাই করবে। কষায় ধরেছে 12-14 জনকে বেঁধেছে, ফেলছে, ছুরি ধার করছে। তখন গরু বলছে মানছি না, মানবো না, জবাই। তো মানবো না বললে হবে তো, পিস করে খাবে এখন। তুই তো বাঁধা পড়ে গেছিস। তো মুসলমানদের অবস্থা তাই। আজকে কবি নজরুল কি বললেন, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের। আমরা পরার জামানায় একটা গল্প শুনেছিলাম শিক্ষকের কাছে। যদিও গল্প, কত জ্ঞান আছে দেখেন। একটা মুরব্বী, খুব পরেজগার লোক, হাজি সাহেব মানুষ, মুন্সি গোছের মানুষ, পরেজগার, সত্যিকারে পরেজগার। তো বাড়ির ভিটাটাকে ভেঙে দিয়েছে, ভেঙে পাকা বাড়ি বানাচ্ছে। তো কাঠের মিস্ত্রি এসেছে, দরজা জানালা লাগবে। তো এতগুলা কাঠ লাগবে। মিস্ত্রিকে বলছি যে আমার যে নিমের গাছটা আছে বাড়ির সামনে, এটা তো হবে না। বলছি এ তো ভালো গাছ, বিরাট গাছ, আপনার এই গাছে গোটা ঘরের যত ফার্নিচার লাগবে হয়ে যাবে। ঠিক আছে, গাছ কাল কেটে দেব। ও একটা বড় কোঁড়ালি গেলে গাছ কাটতে গিয়েছে। গল্পটা শুনবেন, গল্প। গাছে যে কোপ মারতে যাবে, তো গাছ থেকে একটা জিন নেমে আসছে। জিন, কালকে সকালে আবার বলিয়েন না যে হাদিস নম্বর কত, তাহলে আমার দম বের হয়ে যাবে। এটা গল্প বলছি, ওস্তাদের মুখে শুনেছি। জিনটা নেমে এসে বলছে, হাজি সাহেব, ও হাজি সাহেব, আপনি বড় পরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই গাছটাকে কাটিয়ে না। গাছটা যেদিন জন্ম নিয়েছে 40-32 বছর ধরে এখানে রয়েছে। আর সেই দিন থেকে আমি এই গাছটাতে আশ্রয় নিয়ে আছি। এটাই আমার বাসস্থান, এটাই আমার থাকার জায়গা। এটা যদি আপনি কেটে দেন, আমি আশ্রয়হীন হয়ে যাব। কাটিয়েন না। ওই জন্য কাটবো না। তোর কথা শুনবো, আমার ঘরে কাঠ লাগবে, আমি কাটবো না। না, কাটিয়েন না। খুব হাতে পায়ে ধরছে। তাহলে আমি কাঠ কোথা পাবো?
বলে শুনেলেন, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি বড় পরেজগার মানুষ, আপনি এলাকার মধ্যে দামি মানুষ। যখন তাহাজ্জুদের নামাজটা পড়বেন, নামাজটা যখনই শেষ হয়ে যাবে, মুসল্লাটা তুলে যখন রাখতে যাবেন, তখন দেখবেন মুসল্লার নিচে টাকা থাকবে, আর ওই টাকা থেকে আপনি ফার্নিচার বানিয়ে নেবেন। হাজি সাহেব দেখি এর থেকে সহজ কাজ কি আছে? সালা গাছ কাটো রে, ফার্নিচার করো, গাড়ি ভাড়া করো, নিয়ে যাও, ভাড়াও, ওকে কাঠের সাইজ করো, দেন সাইজ মাল কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কাটলো না। প্রথম দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখছে 1000 টাকার নোট একটা পড়ে আছে, আগেকার লাল কর পড়ে। তাহলে 1000 করে যদি প্রতিদিন পাই, মাস 2-3 চললে তো বাস, ঘরের আর কাঠের টাকা দরকার নাই। প্রথম দিন 1000, দ্বিতীয় দিন 500, তৃতীয় দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা, তারপরের দিন নাই টাকা। মুসল্লা ঝাড়ছে, টাকা পাই না। গোটা ঘর ডানে বামে দেখছে টাকা নাই। বলছে বদমাস আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে। এরপরে এসে আবার একটা কোড়ালকে নিয়েছে, সকালে গাছটা কাটতে গেছে, তখন ওই জিনটা নেমে হাতের কাপড় গুটিয়ে বলছে, হাজিরে গাছে যদি একটা কোপ মারবি তোর জিন্দেগি শেষ করে দেব, তোকে এখন ঘাটটা মোটকে দেব, তোকে চাপিয়ে শেষ করে দেব, তোকে মেরে দেব, খালি একটা কোপ মেরে দেখ, তোকে আর ঘর বানাতে হবে না, তোর ঘর হয়ে যাবে কবর। হাজি সাহেব তো ভয় খেয়ে গেল, এরে বাপরে কি ব্যাপার, সেই দিন তো আমার পায়ে ধরছে, কাঁদছে, আজকের দিনে কেন এত আমার ওপরে চড়াও হয়ে বসেছে, আমাকে হুমকি দিচ্ছে, তম্বি দিচ্ছে, তাহলে কি ব্যাপার? জিনটার কাছে নরম হয়ে গেল, নরম হয়ে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার বলো? আমি তো সেই দিন একা ছিলাম, আজও আমি একা আছি। সেই দিন তুমি আমার পায়ে ধরে কেঁদেছো, আজকে তুমি আমাকে মারার জন্য রেডি হলে কেন? বলে হাজি সাহেব শুনেন, আপনি বড় ইমানদার লোক, আপনি তাহাজ্জুদ করেন, কারো বেঈমানি করে 20 টাকা নেননি, কাউকে কোনোদিন কষ্ট দেননি। সেই দিন যখন আমি মারার প্রস্তুতি নিয়েছিলাম, আল্লাহর তরফ থেকে আপনার কাছে ফেরেশতার গাইড ছিল, আমি ফেরেশতাগুলো ভয় খেয়েছিলাম, যদি আপনাকে আমি মারতাম তাহলে ফেরেশতারা আমাকে মেরে শেষ করে দিত। সামান্য টাকার সুসুরি দিয়ে দিলাম, ইমানের টিউবটাকে ফিউজ করে দিয়েছি, ইমানের টিউবে লিক হয়ে গেছে, এখন আপনার কাছে কেউ নাই, একটা কোপ মারলে জিন্দেগি শেষ করে দেব। তাই এই কবি নজরুল বলছে, এসে শয়তান, এসে শয়তান, ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের। 3 জন দাঁড়িয়েছে, একজন বাহরাইন বিজয়ী করেছে, 30 জনে বাহরাইন বিজয়ী করেছে, একজনে জেরুজালেম বিজয়ী করেছে, মাত্র 2 জন সাহাবী গোটা জেরুজালেমকে বিজয়ী করে নিয়েছে, আর 30,000 সাহাবীতে রোম সম্রাটকে কাবু করে নিয়ে বিজয়ী করে নিয়েছে। আজকে সেখানে 30 কোটি 40 কোটি মুসলমান, 30,000 মুসলমানের রোমকে বিজয়ী করেছে। আর ভারতবর্ষে 42 কোটি মুসলমান, 45 কোটি মুসলমান একটা দেশকে কাবু করতে পারছে না। তার একটাই কারণ হলো, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের। আমাদের ইমান শেষ হয়ে গেছে, আমরা আল্লাহর দেওয়া রাস্তায় চলি না, আমরা নিজের মন চেয়ে চলি, ঘর বানাতে নিয়ে ব্যস্ত আছি। কাশ্মীরের মুসলমানকে মারছে, গুজরাটের মুসলমানকে মারছে, আর পশ্চিমবঙ্গের মুসলমান টিভিতে বসে আনন্দে খিলখিল করে হাসছে। এরা আনন্দে বিবি কিনে ব্যস্ত, ঘর বাড়ি বানানো নিয়ে ব্যস্ত, মার্বেল কিনে নিয়ে মাঠে মাঠে দরাদরি করছে। মুথাবারের মুসলমান কষ্টে আছে, আর আপনার কেনা গাজলের মুসলমান সে নিজে কিনে ব্যস্ত, মার্বেল কিনতে গেছে, দরজায় লাগাবে, বাড়িতে লাগাবে। এই তো অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে যতদিন
তোদের ভিতরে এই ভয়টা নাই থাকবে, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আমাকে পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। আজ আল্লাহর কাছে গিয়ে জীবনের সমস্ত হিসাবগুলোকে বুঝিয়ে দিতে হবে। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমাদের ঠিকানা ভারতের মাটি নয়, আমাদের ঠিকানা পৃথিবীর মাটি নয়। মুসলমানদের ঠিকানা আল্লাহ রাসূল বলে চলে গেছেন, আমাদের আসল ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। পরকালে আমাদের আসল ঠিকানা এটা হলো আর দুনিয়া সিজনুল লিল মুমিন, মুমিনের জন্য এটা জেলখানা, আমরা জেলখানাতে বাস করছি। ও জান্নাতুল লিল কাফির, এটা কাফেরদের জন্য জান্নাত। তারা উল্লাস করবে, তারা লাফাবে, গাইবে, নাচবে, আবির মাখবে, রং মাখবে, ঢোল বাজাবে, বাইঞ্জান বাজাবে, বাঁশি বাজাবে, হারমোনিয়াম বাজাবে, তারা জান্নাতে বাস করছে। মুসলমান এখানে কোন রকম পার হয়ে যেতে হবে। আমাদের আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত, আসল ঠিকানার নাম জান্নাত। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতের ভিতরে যখন মহান রোগ হবে তখন আমার মুসলমান সমস্ত জাতি শক্তি বেড়ে যাবে। ওহান কাকে বলে? আল্লাহ নবী বলেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আর সাহাবীদের ছিল হুব্বুল মউত কারাহিয়াতুদ দুনিয়া। তারা দুনিয়াকে ঘৃণা করেছে, মওতকে গ্রহণ করেছে। আমাদের উল্টা হয়ে গেছে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। মরতে ভালো লাগছে না, দুনিয়াটা গ্রহণ করতে ভালো লাগছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। গাজওয়ে হিন্দ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাসূল যেটা বলে গেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। মুসলমান তৈরি হয়ে যান। সহি হাদিস আছে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে তার মত হবে মুনাফিকের মত। কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে তার মত হবে মুনাফিকের মত। আর কারো দিলে যদি শহীদের তামান্না থাকে, বিছানাতেও মরলে তার মত হবে শহীদের মত। কি ভেবেছেন আজরাইল ছেড়ে দেবে? একটা লোক হাত তোলেন তো, ওকে আজরাইল ছেড়ে দেবে? ঠিক আছে, আজরাইল যান কবজ করবে, তার দুদিন আগে হবে। জিহাদের জন্য তৈরি, দিন ইমান বাঁচানোর জন্য তৈরি হয়ে থাকতে হবে। এসে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এসে যাচ্ছে খুব অল্প দিনই, তবে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবী ছাড়তে হবে। পৃথিবী ধ্বংসের দিন কাছিয়ে গেছে খুব বেশি। বড় বড় ওলামারা আলোচনা করছেন, যারা আমাদের দিগ্গজ পণ্ডিত, মুসলিমদের উপরে নির্মম অত্যাচার খুব বেশি 14 বছর চলবে। তার মধ্যে 8 বছর রানিং হয়ে গেল, 8-9 বছর, আর মাত্র 5-6 বছর, 14 বছর চলবে। তারপরে 100 ডিগ্রি এঙ্গেলে ব্যাক নেবে। কিন্তু ঠিক ইমাম মেহেদী হাজির হয়ে যাবে। মুসলমান ইমান কেনে তৈরি হয়। আমি আপনাদের সামনে সূরা ফাজর থেকে কয়েকটি আয়াত পড়েছি। আমাকে বলা হয়েছিল জাহান্নামের কথা বলবেন, কিন্তু আফসোস করে কিছু কথা আপনাদেরকে বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ বিজাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। একটু মনোযোগ, সূরাটার নাম ফাজর। এই সূরাতে প্রথম আল্লাহ 4টা কসম খেয়েছেন।
চারটা কসম কি আল্লাহ একটা বহু তথ্যবহুল কথা বলেছেন, তথ্যবহুল কথা। তারপর আল্লাহ বেঈমানদের কিছু কথা তুলে ধরেছেন, কাফের বেঈমানদের যারা আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করেছে। তারপরে আল্লাহ ধরেছেন কিছু অকৃতজ্ঞ লোকের কথা, কিছু কৃতজ্ঞ লোকের কথা। আল্লাহ যখন তাদেরকে খেতে দেয় বলে রব্বি আকরামান, রব্বি আহানান, যখন খেতে দেয় না আল্লাহর কথা অস্বীকার করে। তারপরে আল্লাহ কিয়ামতের কথা তুলে ধরেছে যে জমিনকে কাঁপাবো, তখন এই জাহান্নামের কথাটা বলছে। গোটা সূরাটা এইভাবে সাজানো আছে, কিন্তু একটা তত্ত্ববহুল কথা বলেছেন। কি বলেছেন? ওয়াল ফাদরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস-সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। হিজর 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 শব্দটা মানে কি? হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ প্রথম ফজরের কসম খেলেন, 10 রাত্রি কসম খেলেন। 10 রাত্রে আবার মতান্তর আছে, কোন 10 রাত? বলে রমজানের শেষ 10 রাত, কেউ বলছে না এটা মহরমের প্রথম 10 রাত, কেউ বলছে না জিলহজ মাসের 10 রাত। এর অন্য অন্য তফসির আছে, এক একটা তফসির রয়েছে, আজকে এটা আমার মায়ের নয়। তারপর আল্লাহ বলছেন ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন ওয়াসরি ওয়াস-সাফি ওয়াল ওয়াতরি। জোড়ার কসম খেয়েছেন, বিজোড়ের আল্লাহ কসম খেয়েছেন। দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াসরি ওয়াস-সাফি ওয়াল ওয়াতরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর বলা হয় বিবেকে, জ্ঞান জ্ঞান সূক্ষ্ম যাদের জ্ঞান আছে, তীক্ষ্ণ বুদ্ধি যাদের আছে, তাদেরকে হিজর বলা হয়। কেন? ব্রেক। যত রোডে গাড়ি চলছে, গাড়িটাকে থামানোর যে পার্টস আছে তার নাম হলো ব্রেক। ব্রেক ব্রেক। তো পৃথিবীর মধ্যে সব থেকে দামি ব্রেক কি? হাওয়া ব্রেক, অয়েল ব্রেক, ডিস্ক ব্রেক, ব্রেক শু, ব্রেক লেবার, ব্রেক তার, বিভিন্ন ব্রেকের জিনিস আছে। কিন্তু বলছে না, ব্রেক তো হলো বিবেক। ব্রেক তো হলো বিবেক। ড্রাইভারের এই বিবেকটা যখন বলবে সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাচ্চাটা মারা যাবে, ছাগলটা মারা যাবে, গরুটা মারা যাবে, গাড়িটা গাঢ়া পড়ে যাবে, গাড়িটা খালে পড়ে যাবে, গাড়িটা নিচে চলে যাবে, তখন ও ব্রেকটা দাববে ক্ষতি থেকে বাঁচার জন্যে। তাহলে আসল ব্রেক হলো বিবেক। সমস্ত ব্রেক বাতিল বিবেকের কাছে, এটা আসল ব্রেক হলো বিবেক। এই জন্য দেখবেন অনেক অনেক গাড়ির পেছনে লেখা থাকে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। মানুষের চোখে ঘুম আসলে বিবেক তখন হারিয়ে যায়। মদ পান অবস্থায় হ্যান্ডেল ধরলে বিবেক হারিয়ে যায়, যেখানে সেখানে সে মারবে। এই জন্য বলে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, আর মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। বিবেকটাকে চেতনা রাখেন, তাহলে রোডে অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই বলছে, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কসমগুলি আল্লাহ যে খেলেন, হাল ফি যালিকা, এগুলি কি কসম করে আল্লাহ জিজ্ঞাসা করছেন। এগুলো কি কসম নয় বিবেকবানদের জন্য। আল্লাহ ফজরের কসম খেলেন, আল্লাহ 10 রাত্রি কসম খেলেন, আল্লাহ জোরার কসম খেলেন, আল্লাহ ফজরের কসম খেলেন। ও বিবেকবান মানুষ, তোমাদের বিবেকগুলো কি এখনো ঘুমিয়ে আছে? তুমি যে রোডে গাড়ি চালাচ্ছ, এখনো কি ব্রেক করবে না? তোমার গাড়ি গুনাহ নামে রোডে চলছে, নেকি নামে রোডটা ফাঁকা হয়ে গেছে। তোমার বিবেকের চেতনা খুলে গাড়িটাকে ব্রেক করো, ব্রেক করে গাড়িটা ঘুরিয়ে নেকির রাস্তায় নিয়ে চলো। আল্লাহ এটা বলছে। এখনো কি তোরা ঘুমিয়ে থাকবি? কতদিন চলবে এরকম বল? ভুলের ওপরে
চলতে লেগেছিস, জুয়াতে চলছিস, লুডোতে চলছিস, সুদে চলছিস, বেইমানিতে চলি, লুচ্চামিতে চলি, বেইমানিতে চলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, সুন্দর রাস্তাটাকে ছেড়ে দিয়ে আঁধার রাস্তায় চলেছিস। একবার মানুষ একটা ভুল করে 1-2 কিলোমিটার যাওয়ার পর বলবে, না রে মন, এটা তো মনে হয় রাস্তা নয়, ভুল করেছি। কাউকে জিজ্ঞেস করি, আর তুই 1 কিলোমিটার 2 কিলোমিটার বাদে একদম চলতে চলতে 60 বছর অতিক্রম করে দিলি, ভুল রাস্তাতেই চলতে চলতে 30টা বছর ধরে চলছিস, তাহলে তুই কি তোর বিবেককে দিয়ে একবার ব্রেক করে আসল লাইনে ফিরবি না? চল, আগিয়ে চল, আরো চল। ফেরাউনকে দেখ, হামানকে দেখ, এই ওয়াইমেনে খালফে দেখ, অনেক কথা ওখানে চলে আসলো। ফেরাউনের কথার পর আল্লাহ বলছে, বিবেকবান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর অপচৈতন্য লোকরা আল্লাহর কাছে অকৃতজ্ঞ হয়ে যায়। যেতে যেতে আল্লাহ বলছে, যেদিন জমিন ফাটবে, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এইভাবে জমিন যখন ধাক্কা শুরু করবে, ওই দিন কি ঘটনা ঘটবে? সেদিন হাজার বিজ্ঞানীর বিবেক ফেলোয়ার হয়ে যাবে। ওয়াজিআ বিজাহান্নামা ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার জাহান্নামকে ফেরেশতাতে ধরে নিয়ে আসবে। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর একটা করুম 70,000 জিমামিন, মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে আনবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা ফেলে ফেলে আসবে, আর অগ্নি শর্মা চোখকার ভয়ঙ্কর হুঙ্কার, সেই হুঙ্কার আল্লাহকে দেখে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে রিয়া তাকাব্বুর করনে ওয়ালারা? তুমি এত বলার পরও তারা রাস্তা চেঞ্জ করেনি, তারা নিজের মন মতো চলেছে। সেই লোকগুলোকে আজকে আমাকে দাও, তাদেরকে নিষ্পেষণ করব, তাদেরকে আমার ভেতরে ভরে দাও। যারা মা বাপকে দেখতে পারেনি, যারা শরীয়তের আইনকে মানতে পারেনি, যারা তোমার নবীকে মানতে পারেনি, যে মহিলারা পর্দা মানতে পারেনি, ওইগুলোকে আমার পেটের ভেতরে দাও। রব্বি, কই সে লোকগুলো যারা নামাজ পড়ে আর রমজান মাসে ঘ ঘ করে খেয়ে বেরিয়েছে, কই সেইগুলো? একটা একটা করে আমাকে দাও। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে আর আগাতে থাকবে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে আর আগাতে থাকবে। রব্বে, ওই বেপর্দা মেয়েগুলোকে আমাকে দাও, যারা তোমার কথা শুনি, তোমার রসুলের কথা শুনি। আজকে দিনটা তো এই জন্য বানানো হয়েছে। ভাইরে, সেই দিন মানুষ কি বলবে শুনে নেন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তার চিৎকার মেরে বলবে, রব্বি, দুনিয়াতে যখন ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম, কিছু টাকা, কিছু সাদকা, কিছু পয়সা, কিছু দান, কিছু খয়রাত, কিছু নামাজ, রোজা, তাহাজ্জুদ, দোয়া, তওবা, ইস্তেগফার, রোজার ভিতর রোজা, হজ, যাকাত, উমরা, এগুলো যদি আমি পাঠিয়ে রাখতাম তো আজকে পেয়ে যেতাম। আর সূরা সাক্কাতের ভিতরে আছে, তারা কি বলবে? আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যখন তাদেরকে সেই কিয়ামতের মাঠে বাম হাতে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেবেন, ডান হাতে দেবেন না, পেছন দিকে দেবেন, সামনে দিবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, এরকম করে দিয়ে বলবে, ধর তুই জাহান্নামের লোক আছিস। যখন ওই পাবে এটা, তখন বলে ইয়াদউ সুবুরা, চিৎকার মারবে হাসরের ময়দানে আর বলবে, মত মত
মত রে তু আয়। মতকে কেউ কোনোদিন ডাকে? মতকে ডাকে না। মানুষ মত থেকে বাঁচার জন্য ব্যস্ত, লাখ লাখ টাকা ব্যয় করে দিচ্ছে। হোসে গাজলে হচ্ছে না, চল নিয়ে চল, আমাকে শিলিগুড়ি নিয়ে চল, মালদা নিয়ে চল, কলকাতা নিয়ে চল, চেন্নাই নিয়ে চল, হচ্ছে না। সেখান থেকে ব্যাঙ্গালোর ভেলোর নিয়ে চল, সিঙ্গাপুর নিয়ে চল, হচ্ছে না। ইংল্যান্ড নিয়ে চল, বাঁচবো। বাঁচার জন্য মানুষ একজ ব্যস্ত। কিয়ামতের দিনে বলবে মত আয়। মত তুই কোথা গেলি আয়? ওই এত সুবুরা। আল্লাহ বলছে তু মতকে যতই ডাক আসবে না। ওয়াসলা সাইরা। ওই লোকটা মত কেন ডাকবে? মতকে ডাকার একটাই উদ্দেশ্য হচ্ছে এটা, মত আসবে। মত পৃথিবীতে গেছিল, আমি ছিলাম বাপ ভাই মা বোন বিবি ছেলে পেলে জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান সবারই মধ্যখানে ছিলাম। মত আমাকে ছাপ্পা মেরে তুলে নিয়ে চলেছে, ওরা আমার কাছ থেকে সরে গেছে। তাহলে আজকে যদি কিয়ামতের দিনে একবার মত চলে আসে, আমাকে এমন করে তুলে নেবে আমি অন্য জগতে চলে যাব, জাহান্নাম যেতে হবে না। এই ভেবে তারা মতকে ডাকবে। আল্লাহ বলছে ওয়াইসিলা সাইরা। মতকে যতই ডাক মত আসবে না, বরং তোর কাছে জাহান্নামের জ্বলন্ত আগুন আসবে। আর কেঁদে লাভ হবে না, আর মত হবে না। আল্লাহ বলছে সেই দিন লোকগুলো কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি কিছু পাঠিয়ে রাখতাম। আল্লাহ বলছে তারা যে বলবে কদ্দামতু লিহায়াতি, যতদিন বেঁচে ছিলাম যদি কিছু পাঠিয়ে রাখতাম, আল্লাহর কাছে জমা রাখতাম তো কাজ হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুই যতই চিৎকার কর কোনো কাজ হবে না। ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আদ। ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখনি। আর ওই দিনের মতো বাঁধন, আল্লাহর বাঁধন, আল্লাহ তোমাকে বাঁধবে। তার মানে দড়ি দিয়ে বাঁধবে না, আল্লাহর হুকুমটা এত শক্ত হবে পালাবার রাস্তা থাকবে না। সেই দিন তুমি একদম আসামির মতো মারা পড়ে যাবে। ওই রকম বন্ধন তুমি জীবনেও পাওনি। ভাইরা আমার, কিয়ামতের দিনের বন্ধন। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়ম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, ইয়াউমুল ফাসাল, ইয়াউমুল হিসাব। কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাকা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের বহুত নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাসিয়া। গাসিয়া মানে আচ্ছন্ন করা, ঢেকে দেওয়া, পালিয়ে যেতে পারবে না, গ্রেফতার করে নেওয়া, বহু মানে করা যাবে। বন্ধুরে আমার, সেই কিয়ামতের দিনে কোনো মানুষের ক্ষমতা হবে না। একটা পায়ে ভর দিয়ে দাঁড়াবো, এই পাটাকে হালকা করব, আবার এই পায়ে ভর দিয়ে দাঁড়াবো, এই পাটাকে হালকা করব। 50,000 বছরের দিন, কঠিন দিন চলে আসবে। সেই দিনে এইভাবে মানুষ কাঁড়াতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই দিন আমি মানুষগুলোকে সব জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরন ভাবে বিভিন্ন রূপান্তরিতে ভরব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ভাইরা, ওই কিয়ামতের দিন এত কঠিন
দিন হবে মানুষ দৌড়ে বেড়াবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, শেষকালে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। লম্বা হাদিস রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলবে, বন্ধু আজকে তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, যদি সুপারিশ করার মতো কেউ থাকে, আল্লাহর কাছে যদি কথা বলার মতো কেউ থাকে, আজকের দিনে যদি তোমার আমার উপকার করার কেউ থাকে, একজন আছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও। হাসরবাসী নবী মুহাম্মদের কাছে দৌড়বে, কিন্তু ফের বেঈমান মুশরিকেরা এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা কেন জাহান্নামে যাচ্ছি? বলবে শয়তানের জন্য। শয়তান কই? প্রকাশ্য শয়তান সেই দিন দেখতে পাবে, শয়তানের সঙ্গে এদের কথাবার্তা কাটাকাটি শুরু হয়ে যাবে। হাসরবাসীতে কাফের মুশরিকেরা শয়তানকে বলবে, শয়তান তোমার পাল্লায় পরে বহুত গুনাহ করেছি, আজকের দিনে তুমি একবার আমাদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচাও। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল্লাহি হাক্কান ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, শয়তান ক্বালা শয়তানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা শুনে নাও, শয়তান সেদিন সত্য কথা বলবে, হাসরবাসী রে আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদা সত্য, আর আমি যা ওয়াদা করেছিলাম আজকে খিলাফ করে দিলাম। তোমরা মারলেও জাহান্নাম যাবে, তোমরা আমাকে ছেড়ে দিলেও জাহান্নাম যাবে, তোমরা আমার সঙ্গে ঝগড়া করলেও জাহান্নাম যাবে, তোমরা আমাকে মারলেও জাহান্নাম যাবে, আমার পেছনে দৌড়লেও জাহান্নাম যাবে। লাভ কি হবে তোমাদের দৌড়ে আর আমাকে মেরে? কারণ তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তোমরা জাহান্নাম যাবে আমি বেঁচে যাবো, এমন কথা তো নয়। আল্লাহ তোমাকেও যে জায়গায় রাখবে আমাকেও সেই জায়গায় রাখবে। আমার পেছনে দৌড়ার থেকে এখন তোমরা মাথায় পাথর মারো, জানে খানিকখানে শান্তি পাবে। আমার পেছনে দৌড়া লাভ নাই। এবার শয়তানের সঙ্গে হাসরবাসী বেঈমান কাফের মুশরিকের যখন বচসা শুরু হয়ে যাবে, আল্লাহ দিকে ইশারা করবেন ফেরেশতাদেরকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাটে যেমন গরু ঢাকায় ওইভাবে চাবুক মারবে, করে চিৎকার করবে, আর এদিকে ফেরেশতারা মারতে মারতে গিয়ে জাহান্নামের দারওয়ান মালিক গেটটা খুলবে আর বলবো, ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। হে হাসরবাসী রে, ও বদনসিবের দল, তোমরা জাহান্নামের ভিতরে ঢুকতে চলেছো। তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, রাসূল যায়নি, কোনো পয়গম্বরেওয়ালা লোক যায়নি? আজকের দিনের কথাগুলো কি বলেনি? তোমাদেরকে কি খুলে খুলে বর্ণনা করেনি? তোমাদেরকে কি বোঝায়নি? আজকের দিনে যে কঠিন অবস্থা হবে এই ব্যাপারে কি তোমাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি? তারা বলবে পৌঁছেছে, কিন্তু আমরাই নিজেরাই মৃত্যু আলামিতিকুম নাজির ক্বালু বালা কাদ জাআনা নাজির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু। আমরা বলেছিলাম আল্লাহ তো নাজিল করেনি, কিছুই বলেনি, তোমরা মিথ্যা কথা বলছো মৌলবীর দল। ইন্নামা নাযালাল্লাহু ইন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আজকে হিসাব করে দেখছি আমরা নিজেরাই বড় গুমরাহিতে পড়ে গেছি। মহিলা প্যান্ডেলে হাট চলছে, বকছি আমি পানি খাবো, উনি সুবহানাল্লাহ, এত বড় ফেরেশতা পেছন যান, আপনাদের বক্তব্য নিয়েছেন, দেন পানি দেন। ভাইয়া আপনাদের সামনে যতটি কথা বললাম সারাংশ করে দিই, টোটাল হবেই কিয়ামত। আমাকে যদি কসম করতে বলেন, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আপনি একবার বলবেন আমি 100 বার কসম করে দেব। আমি এই কথাটা স্বীকার করব যে কোরআন আপনাদেরকে ঠিক মতো আমি বুঝাতে পারছি না, আমার ভুল হয়ে যাচ্ছে কোথাও, আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদের মাফ করুন। কিন্তু যে ঘটনা বলছি এটা ঘটবি। জি জি, সবাই কালেকশন করলে হবে। কি এটা চশমা নেই, পড়তে পারবো না।
মহিলাদের তরফ থেকে এসে 48,749 টাকা। ওই যে মহিলার ব্যাপারে কিছু বললেন না, এই ইলামিতে খ্যাপা ছিল বুঝলেন, এই পাকড়ের পাশে ইলামি। এমন কোনো জালসা নাই যে শুনবে না আর বক্তার সামনেই বসবে। গোটা জালসা শেষ হয়ে যাবে তো কাপড় ঝেড়ে উঠবে তো মৌলবি ফুলকলি গানটা বললেন না বে, ওইটার অপেক্ষায় ছিল, গোটাটাই শুনে নেই। জি আমি যে কথা বলছি শোনেন। এবার দেখেন সূরা হাদীদ আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب لهم علم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। মন দিয়ে শুনবেন, এমন একটা দিন আসবে, কিয়ামতটাকে বড় বড় বিপদের দিন কেন বলা হয়েছে জানেন? এই যে অ্যাক্সিডেন্ট এখন যদি হয়, এ রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে কজন? 100 জন, 50 জন, 10 জন, 20 জন, 5 জন। উদ্ধার করতে গেছে কত? 2000 লোক দৌড়ে হাজির, কেউ হাত ধরে তুলছে, কেউ এ ধরে তুলছে, এই ভ্যান লিয়াই, এই লাই, হাসপাতালে চো, ব্যস্ত। রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2000 লোক বিপদে পড়েছে, 10,000 লোক উদ্ধার করতে গেছে। এটা পৃথিবীতে, কিন্তু কিয়ামতের দিনে সবাই বিপদে থাকবে, কেউ কারো উদ্ধারকারী থাকবে না। এটা বড় বিপদ। তা ওই দিনে যারা মুনাফিক হবে, পৃথিবীতে আমল করেনি আর সেই কিয়ামতের দিনে হাজির হয়ে গেছে। কিয়ামতের দিনে তো সূর্য থাকবে না, তা মাঠটা কি আলো হবে কি করে? কিয়ামতের দিনে সূর্য থাকবে না, তারা থাকবে না, চন্দ্র থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ থাকবে না, জেনারেটর থাকবে না, বাল্ব থাকবে না, মোমবাতি থাকবে না, দেশালাই থাকবে না, কোনো প্রদীপ থাকবে না, এমনকি একটা জোনাকি পোকাও থাকবে না। তাহলে আঁধারটা কি করে আলো হবে? কোরআনে আছে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের তাজাল্লিতে আলো হবে। তা আল্লাহর নূরের তাজাল্লি বলতে এখানে আবার আকীদাটাকে ঠিক করেন। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, জিন হলো আগুনের তৈরি। তাহলে আল্লাহ কি নূরের তৈরি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কিসের তৈরি আল্লাহ জানে। আল্লাহর কাছে নূর আছে, আমার কাছে মোবাইল আছে, মোবাইলে লাইট আছে, তা বলি কি আমি মোবাইলের তৈরি? আমার কাছে মোবাইল আছে, আলো আছে। আপনি বলছেন ভাই আঁধারে হাঁটবো কি করে? তা আমি তখন পকেটে হাত ভরে বলছি হ্যাঁ আমার কাছে লাইট আছে, আমার কাছে আলো আছে। তাহলে আমার দেহটা আলো কি? তা নাই। তো ওই আলোতে আলোকিত হবে। এবার ওই আলোটা কেমন কারিশমা আছে দেখেন। দুটি জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন, দুটো মাখলুক, একটা হলো জিন আর একটা ফেরিস্তা। জিন ও ফেরিস্তা, জিন ও জিন আর ফেরিস্তাও জিন। ফেরিস্তাকেও দেখা যায় না, ফেরিস্তা হলো এমন একটা জিনিস, আর জিন এমন ওই রকম জিনিস। তো জিন যদি ইচ্ছা করে একজনকে দেখা দিব, একজনকে দেখা দিব না। যাকে ইচ্ছা করবে সে দেখতে পাবে, যাকে ইচ্ছা করবে না সে দেখতে পাবে না, একই জায়গাতে। তো ওই কিয়ামতের মাঠের আলোটা হবে আল্লাহর নূরের তাজাল্লির আলো। আল্লাহ দেবেন ওই আলোটা, বেঈমানরা দেখতে পাবে না, ঈমানদাররা দেখতে পাবে। যতদূর তাদের নজর যাবে আলো তাদের দিকে সামনে ছোটাছুটি করবে। আর এই দৃশ্যটা বুঝতে পারবে পাশের লোক, মুনাফিকা নারী, যারা বেঈমান, কাফির, মুশরিক, এরা বুঝতে পারবে আমার বন্ধু, আমার দোস্ত, আমার ভালোবাসা, আমার মানুষটা নূর পেয়ে গেছে, আমি পাইনি, সে জান্নাতে গেছে। তখন এরা কি বলবে? এই কাফেরগুলো কি বলবে? ওই
নিজের বন্ধুকে ডেকে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেই দিন মুনাফিক নারী পুরুষ, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস, ওই ঈমানদারকে ডেকে বলবে, ওই ঈমানদার ভাই তোমার নূরের সঙ্গে আমাকে জুড়ে লাও, তোমার আলোর সঙ্গে আমাকে জুড়ে লাও, তুমি আমি এক হয়ে পুলসেরাটা পার হয়ে যাব। তখন এই মুমিন বান্দাটা, এই আল্লাহওয়ালাটা ওই মুনাফিককে বলবে, কিলারজিউ ওরাকুম ফালতামিসু নূরা, তুমি আমার কাছ থেকে ফিরে যাও। আল্লাহকে বলতে বলবেন, আল্লাহ তাকে বলানো হবে তুমি ফিরে গিয়ে ওখানে নূর নিয়ে এসো। এই যে ফিরে যাও বলছে, এটার কারণ হলো দুইটা। ফিরে যাও মানে তুমি শহীদপুরে ফিরে যাও, দুনিয়াতে ফিরে যাও, আবার তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, খয়রাত করো, তারপর আল্লাহ তোমাকে নূর দিবে, তুমি এসো। এটা এক নম্বর হলো। দুই নম্বর হলো ফিরে যাও মানে আল্লাহর কাছে যাও, আল্লাহ তো আমাকে নূর দিয়েছে, আমি তার বাড়ি থেকে নূর নিয়েছিনি, আল্লাহ দাও আমি পেয়েছি, তুমিও আল্লাহর কাছে যাও তো পাবে। ও তখন বিবেক দিয়ে দেখবে আমাকে আল্লাহ নূর দেবে না, আমি তো আল্লাহর সাথে সেই ব্যবহার করিনি যে নূর পাবো। আর এই দেখে তো ওটা মনে মনে ভাববে ওই দুনিয়া তো আর নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, মসজিদ আর নাই, আমলের জায়গায় নাই, নানান রকম চিন্তা করবে। ওই সময় লোকটা ওই পুলসেরাতে দেখে অনেকটা আগিয়ে চলে যাবে। এর বিবেক তখন বলবো সাথ চাললে হবে না, ওকে তেরে ধরতেই হবে, যেমন করে হোক মারবে দৌড়। দৌড়তে দৌড়তে ওর কাছাকাছি যখন পৌঁছাবে, বিশুরিল্লাহ বাবন, তখন একটা দেওয়াল ওখানে আটকিয়ে দেবে দুজনকে, একটা প্রাচীর এসে যাবে, দেওয়াল এসে যাবে, কিন্তু একটা ফুটা থাকবে, ফুটার ভিতর দিয়ে দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন, যে ভিতরে চলে গেছে সে আল্লাহর রহমতে চলে গেছে, মানে জান্নাতে চলে যাচ্ছে। ও জাকিরুহু মিন কিবালিল আযাব, আর যে দেওয়ালের বাইরে রয়েছে সে আল্লাহর আযাবে পড়ে গেছে। তার মানে আল্লাহ জাহান্নামের আগুনটা তার পায়ের কাছে এনে দেবে, আর টপ করে সে আগুনে পড়ে যাবে। আগুনে যখন পড়বে জাহান্নামে নিচের দিকে যাবে, কথা বলবে জান্নাতের সঙ্গে, ইনাদুহুম আলাম নাকুম মাকুম, বন্ধু রে আমি কি তোমার সঙ্গী ছিলাম না, আমি কি তোমার আত্মীয় ছিলাম না, আমি কি তোমার ভাই ছিলাম না, বন্ধু ছিলাম না, খালা ছিলাম না, বোন ছিলাম না, বেটি ছিলাম না, আমাকে ছেড়ে দিয়ে তুমি কেমন করে চলে গেলে? তখন ওখান থেকে বলবে বালা, তুমি আমার ভাই বন্ধু ছিলে, সব কিছু মেনে নিলাম, তুমি যা যা দাবি করছো, তবে আমার দুটো কথা শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুম আল-আমানিয়্যু, তুমি নিজের আত্মাকে নিজেই ফেতনার মধ্যে ফেলে দিয়েছো, তুমি আজকের দিনে অপেক্ষা করেছো, আর এই দিনটাকে তুমি আমরা সন্দেহের নজরে দেখতে, তুমি আজকের দিনে আযাবে গ্রেফতার হয়েছো, আজকে তুমি সব স্বীকার করছো। এই দুইজনের মধ্যে যখন কথা চলবে, মোবাইলে দুইজন কথা বলে, কনফারেন্সে যদি আরেকজন থাকে সে যখন আওয়াজ দেয় তখন দুইজন চুপ হয়ে যায়, তাহলে এই জান্নাতি আর জাহান্নামী কথা বলবে, মধ্যখান থেকে আরেকটা আওয়াজ এসে হাজির হবে, হাত্তা জা আমরুল্লাহ, এই সময় আল্লাহর হুকুম এসে হাজির হবে, হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাতকুম বিল্লাহিল গারর, যে আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে, আল্লাহকে ধোঁকাবাজ মনে করেছে, আল্লাহ দিনকে নিয়ে ধোঁকা খেলেছে, সে চিরদিন ধোঁকার মধ্যে চলে যায়। তারপরে আল্লাহ বলছেন, খালি আমালাই মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসীর। আল্লাহ এটা কেন বললেন? এবারও যখন জাহান্নামে নিচে চলে যাবে, দেখবে বন্ধু বান্ধব, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কাউকে ডাকলেও সারা পেছি না, কেউ আমার কথা শুনছে না। তখনও কি করবে? আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আল্লাহ, যেদিন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে আসো সেদিন আমার জমি ছিল, জায়গা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বিবি ছিল, ছেলে পিলে, বউ বিটি ছিল, নাতি পোতা ছিল, কত
মাল জমি জায়গা সবগুলোকে আল্লাহ তোমাকে সাদকা করে দিলাম, ওগুলো তো ধ্বংস হয়ে গেছে, যেখানেই যাবে যাক না কেন পৃথিবীর কেউ না পেলে তুমি খিজে পেয়ে যাবে, আমার মালগুলো সব ধ্বংস করে দিলাম, আমার ছেলেকে দিয়ে দিলাম, বেটাকে দিয়ে দিলাম, বেটিকে দিয়ে দিলাম, সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলছেন ফালিয়াউমা লা ইয়াকুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না, ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, কাফেরদের কাছ থেকে কোনো মাল গ্রহণ করা হবে না। ফাবিসাল মাসির মাওয়াকুমুন নার, ওদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব আজকের দিনে ফিদিয়া গ্রহণ করা হবে না। এমন একটা দিন আসবে আপনি আমি কিছু দিতে চাইব জাহান্নামের ভিতরে, কিন্তু আল্লাহ গ্রহণ করবে না। জি, কঠিন জায়গা। মানুষ মুক্তিপণ দিতে চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আজকে দিতে চাইছে না, আল্লাহ নিতে চাইছে। সেদিন আল্লাহ নিতে চাইবে না, মানুষ দিতে চাইবে, এমন একটা সময় আসবে। অতএব ভাই, যাওয়ার আগে কিছু করি, ওই